ক্রিকেটে ফিরতেই সমালোচিত রোহিত শর্মা। ভারত অধিনায়কের কৌশল দেখে ক্ষিপ্ত রবি শাস্ত্রী। ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকা এগিয়ে ছিল 11 রানে। 7 রান করেন ডিন এলগার। হাতে 5 উইকেট থাকায় দক্ষিণ আফ্রিকা আরও বেশ কিছু রানের লিড দ্বিতীয় দিনে নেবে বলে মনে করা হচ্ছে। তবে দ্বিতীয় দিন রোহিত শর্মার কৌশল দেখে বিরক্ত হয়েছেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী সহ প্রাক্তন ক্রিকেটাররা। রোহিতের বোলিংয়ের পরিবর্তন একেবারেই ভালো লাগেনি তাদের। দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজে বিরতির পরে শার্দুল ঠাকুর এবং প্রসিদ্ধ কৃষ্ণাকে নিয়ে আসেন রোহিত। দুই প্রধান বোলার জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজকে আনেননি। তাতেই ক্ষিপ্ত শাস্ত্রী বলেছেন, যে কোনো ম্যাচে শার্দুল এবং প্রসিদ্ধ বোলিং অর্ডারের শেষের দিকে আসবে, কেন ওদের লাঞ্চের পর আনা হলো বুঝলাম না। আমি কোচ থাকার সময় এ ব্যাপারে অনেকবার আলোচনা হয়েছে। কোনো সেশন শুরুর সময় আমরা প্রতিবারই দলের সেরা বোলারকে নিয়ে আসতাম, এবার সেটা দেখলাম না। রোহিতের সিদ্ধান্ত মানতে পারছেন না আর এক প্রাক্তন সঞ্জয় মঙ্গেশকর। তিনি বলেছেন, বুদ্ধির খেলায় ভারত হেরে গিয়েছে। বিরতির সময় রাহুল এবং রোহিত নিশ্চয়ই ভালো করে আলোচনা করে তারপরই প্রসিদ্ধ এবং শার্দুলকে এনেছিল, কিন্তু সেটা কাজে লাগেনি বোঝাই যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার ভার্নন ফিনল্যান্ডের একই মত। তার ব্যাখ্যা, হয়তো বুমরাকে ওরা বাঁচিয়ে রাখতে চেয়েছিল, কারণ লাঞ্চের আগেই বুমরা টানা 6 বার বল করেছে। কিন্তু ভারতের সামনে যে সুযোগ এসে গিয়েছিল সেটা ওরা নিজেই হারালো। সেই সময় 42 রান হজম করা ওদেরকে অনেকটা পিছনে ছেড়ে দেয়। আপনাদের কি মনে হয়, রোহিতের কি এই সিদ্ধান্তটা ঠিক ছিল নাকি ভুল ছিল? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।